গাছগুলোও বড় হয়েছে। তো বন্ধুরা এবছর প্রথম কাঁঠাল খাবো, আর আগের বছর খাইছে কিনা মনে নেই। আর আগের বছর আমি স্পষ্ট মনে আছে যে আমি আম খাইনি, কারণ পুচকু তখন হয়েছিল, তখন আম খাইতে আমাকে একদমই দেয়নি। আম লিচু যে কোনো টক আমি কিছুই খেতে পারিনি। তো যাই হোক, বাবা আজকে বলতেছিল যে, আজকে না 2 দিন ধরে বলতেছিল যে হচ্ছে কাছে কাঁঠাল হচ্ছে, কাঁঠালটা খাওয়ার উপযুক্ত হয়েছে। আর বাবা তো সেরকম মাছ মাংস কিছু খেতে পারে না, তো এই সমস্ত জিনিস বাবা ভালোবাসে, এই কাঁঠাল বা শাক কোনো কিছু, তাহলে বাবা মোটামুটি খেতে পারে। তো সেই জন্য ক্ষেত থেকে একটা লাউ শাক নিয়ে আসলাম, আলু বেগুন দিয়ে ঝোল করব, আর তার সাথে কাঁঠালের মাখা মাখা তরকারি করব। কাঁঠাল চিংড়িটা বেস্ট লাগে, কিন্তু কাঁঠাল চিংড়ি তো ভালো লাগে, কিন্তু বাবা খাবে না জন্য আর চিংড়ি দেবো না। আজকে একটু নিরামিষ ভাবে, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন তো খায় বাবা, পেঁয়াজ রসুন দিয়ে করবো, কিন্তু কোনো কিছু দিব না, চিংড়ি কিছু দিব না, মেটে ঠেটেও কিছু দিব না, মেটে দিয়েও ভালো লাগে খেতে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতান তানিশ লাইফস্টাইলে। এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, আর পুচকু এখন ঘুমাচ্ছে। এদিকে উনানের জালটা দেখো নিভে গেছে, দাঁড়াও। এই হচ্ছে উনান, মানে খুবই ভালো, যখন জলে তখন খুবই ভালো, কিন্তু না মাঝে মাঝে জাল দিতে হয়, না হলে নিভে যায়। গ্যাসে তো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে হাঁড়িটা মাজবো। আর এদিকে দেখো আমি সমস্ত তরকারি নিয়ে বসিয়েছি, এগুলো হচ্ছে কাটবো। আর বাবা এদিকে দেখো আমাকে কাঁঠাল কেটে দিচ্ছে, আর দেখো এটা শক্ত না, সিদ্ধ হবে না, মুদ্রা ফেলে। তো এদিকে বাবা এই যে কাঁঠালটা আমাকে কেটে দিতেছে, বলতেছে দাও আমি কাটে দিই, আটা ভরবে আবার, তো দাও আমি কাটে দিই। তো এই যে বাবা কাটে দিতেছে, আর এখানে লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাকগুলো কাটবো। পুচকু ওইদিকে ঘুমাচ্ছে, তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এদিকে দেখো সেদ্ধ করে রেখেছি আলু, আর তার সাথে হচ্ছে কাঁঠালটা অল্প একটু, মানে 80% সিদ্ধ করে রেখেছি আর কি, বেশি করিনি। তো তারপরে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটা তরকারি রান্নার পরে কড়াইটা খালি ভালো করে জল দিয়ে মানে আঁকলে নিয়েছি। কলেপারে গিয়ে আর মাজিনি, তার কারণ কি বলতো, কলেপারে গিয়ে আবার মাজবো, রান্নাটা দেরি হয়ে যাবে। তো তারপরে তেলটা গরম হতে গেলে তারপরে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তো সত্যি কথা বলতে কাঁঠালের তরকারি যদি ভালোভাবে রান্না করা যায় না, তাহলে কিন্তু একদম মাংসের, যে কোনো মাংস, খাসির মাংস বলো আর পাঁঠার মাংস বলো, একদম ফেল হয়ে যাবে। কাঁঠালের তরকারি এত টেস্টি লাগে। তো জানি না কার কাছে কীরকম লাগে ভাই, আমার কাছে ভালো লাগে। তো আর এমনিতে তো এখন আমি হচ্ছে খাই না, মাংস খাই না, যে কোনো মাংসই খাই না। তো সেই জন্য আমার কাছে এটাই হচ্ছে কি জানি বলে, গাছপাঠা আর কি। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে তারপরে আর একভাবে করা যায়, সেটা কি বলো তো, নুন হলুদ দিয়ে একে একে শুধু কাঁঠাল এগুলো ভেজে তারপরে। আর এদিকে আমার প্রচণ্ড কোমর ব্যথা শুরু হয়ে গেছে, তো এই আর কি। তো যাই হোক, এদিকে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা, তারপরে একটুখানি ধনে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন, মানে মাংসের মধ্যে যেরকম বাটা মশলা দিই সেই সমস্ত কিছু বাটা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখতে হবে কষাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে বা একটা কালার অন্য রকম চলে আসছে, তখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, ঝোল মানে। আর বেশি ঝোল একটা রাখবো না, কারণ বেশি ঝোলও ভালো লাগে না, আবার বেশি শুকনোও ভালো লাগে না, গা মাখা একটু ঝোল থাকবে, মানে ভাত মাখিয়ে খাওয়া যায় এরকম টাইপের আর কি। তো দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কাঁঠালের রঙটাও দেখো একদম অন্য রকম, একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, এইখানে কিন্তু আমি হচ্ছে শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটাই কম রেখেছি, তার জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রেখেছি। আর ভয়েসে দেখতে পাচ্ছ পুচকু কিন্তু পুরো চিৎকার করছে। তো যাই হোক, ভালো করে ভাজা করে নিচ্ছি। আর তোমাদের কার কাঁঠালের তরকারি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার তো বেশ ভালো লাগে। তো এদিকে ঝোল দিয়ে দিই, এদিকে হচ্ছে তরকারিটা জাল বসিয়ে এদিকে জামা কাপড় কাছে কিছু, তো ওগুলো চলো নেড়ে দিয়ে আসি। আর আজকে যাই না কেন আমার প্রচণ্ড কোমর ব্যথা করতেছে। আমি সচরাচর বলি না যে আমার কোমর ব্যথা করতেছে বা কিছু, মানে কোনো কিছুই আমি বলি না যখন না সেটা অনেকটা লেভেলে হয়ে যায়। তো
আজকে প্রচণ্ড কোমর ব্যথা করতেছে, তোমার দাদাভাইকেও বলতেছি আজকে খুব ইঞ্জেকশনের জায়গাটা খুব ব্যথা করতেছে কেন জানি। তো বলতেছে বারবার করে উঠা নামা করতেছো না, এই জন্য হয়তো বা। আর সর্দি তো আছেই। তো অনেকে ভিডিওর মাঝখানে বলে যে দেখো সর্দি না, তোমার কি সর্দি লাগিয়ে থাকে। এতদিন শীত গেল আমার সর্দি লাগেনি, তো হট করে এখন সর্দিটা লাগছে, তো ছাড়ার নাম নিচ্ছে না। তো যার কারণে হয়তো বা ডেলি ব্লগ করি, বুঝতেই পারছো যে আমি সারাদিন আমার কাজকর্ম, হাতের মধ্যে কালি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক সময় হয় যে সর্দির মধ্যে হয়তো বা আমি তোমাদের সাথে কথা বলে ফেলি, তো সেটা নিয়ে এত মানে কমেন্ট করার কিছু নেই। তো এমন মানে আর সেইভাবে নর্মালভাবে কমেন্ট করলেও আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এমনভাবে কমেন্টগুলো করো না, এগুলো সত্যি খারাপ লাগে। বাড়ির সামনে তারটাতে দেখো পুরো শুধু পুচকুর কাপড়ে ভর্তি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই 2 বালতি কাপড় ধুয়ে দিকে মেলে দিয়েছি। তো এখন আরেকটা, এটা হচ্ছে দুপুরবেলার টিপ। তো এখন আরেকবার কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম। আর কি বলতো, বাচ্চাদের না মানে জামা কাপড়গুলো সবসময় ধোয়া পরিষ্কার করে পরালেই ভালো লাগে, তাই না? এবড়ো সেবড়ো কিন্তু পরালে ভালো লাগে না। আর নোংরা জামা কাপড় বাচ্চাদের পরাতেও নেই, তাহলে বাচ্চাদেরও একদম মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমি ভালো করে আবার ও জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এভাবে মেলে দিচ্ছি আর চিপে। আর এই জায়গাটাতে আমি পুরো পুচকুর কাপড়ই মেলে দিই। আর এদিকে দেখো জেঠিমা ওরা যাচ্ছে হচ্ছে কোথায় বলো তো, ওরা যাচ্ছে হচ্ছে একটা যে মন্দির আছে ধাম, ওই ধামের মধ্যে যাচ্ছি আজকে। তো দারুণ বেরিয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। তো চলো, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন ঢাকিয়ে রেখি, কয়টা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ওই দেখো এখানে পাটি ভিজে বসছেও, আপাতত এদিকে না খেলতেছিল। আমি বললাম যে একটু বসাও, খেলুক, এখন ও স্নান করবে, যে ওদিকে জল রেডি, এখন স্নান কি 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 বাচ্চা কি, হ্যাঁ ঠিক আছে, একটু স্নান করবে। কিচ্ছু ভালো লাগতেছে না বাচ্চা, এটা নাও, এটা নতুন আনছে পাপা তোমার জন্য, নাও। আসলে পুষ্কুরের জ্বর, সর্দি তো ছিল হালকা হালকা আগের থেকে, জ্বরও সেই দেখো আমি খেলনা নিয়ে আসছি ওর জন্য। তারপরে ওর মন মেজাজ ভালো নেই, নাহলে ঘোরা তো ঘোরা। আস্তে পুষ্কুর জন্য নিয়ে আসছি খেলনা, আইসা দেখি ওর শরীরে একটু ড্যাম মানে জ্বর ভাব, একটু খারাপ লাগতেছে ওর। আর মেয়েটার জন্য নিয়ে আসলাম হচ্ছে এসে এগরোল। এখানে এগরোল পাওয়া যায়? হ্যাঁ, ওই শ্রীলঙ্কা থেকে নিয়ে এসছি। তা কীর্তন হইতেছে না, কীর্তনের জন্য আজকে বানাইছে। তুমি খাও? খাও তুমি, আমি খাবো না, আমার পেটের সমস্যা আছে একটু। এক কামড় খাও। মৃত্যুর জন্য নিয়ে আসছি এগরোল। এগরোল কিন্তু দারুণ লাগে, কিন্তু আমাদের এই সাইডে বেশি পাওয়া যায় না, আমাদের এই পাশে চাউমিনটা বেশি পাওয়া যায়। বেশি ভালো বানাইতে পারে না। কান্দে না বাবা।
রান্নাঘরে আমি চলে আসলাম, তার কারণটা হচ্ছে যে তোমাদেরকে তখন তো বলাই হলো যে আমার ছেলের শরীর আজকে এই বিকেল থেকে আর কি একটু ড্যাম, মানে ও যেভাবে নর্মালি যে একটা বাচ্চা, একটা ফিট বাচ্চা যেমন থাকে, যে এনার্জি নিয়ে দুষ্টমিগুলো করে, সেই দুষ্টমি তো দূরের কথা, সেই এনার্জি মানে সবসময় কান্না করছে। তো এবারে নিতেও মন ভালো নেই, আমারও অবভিয়াসলি আমারও মন ভালো নেই। তো আমাকেই আসতে হলো রান্নাঘরে। আমি ওকে বললাম কি তাহলে তুমি ছেলের পাশে থাকো, একটা বাচ্চা যখন শরীর খারাপ করে তখন মানে বাবার থেকে মার টানটা আগে চলে আসে, মানে মাকে লাগে সবসময়। এই জন্য ওকে আমি বসিয়ে রাখলাম, বললাম তুমি শুয়ে থাকো, আমি করছি রাতের রান্নাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো, এখন তো অনেকেই বলতে পারবে বলবে যে এইগুলো ছোটো মোটো সর্দি কাশি না, যদিও জ্বর শুরু, নর্মালি জ্বর আসতেই পারে, এটাতে এত ঘাবড়ানোর কিছু নেই। সত্যি কথা বলতে যে আমরা যেভাবে আমাদের বাচ্চাকে যেভাবে সেন্সিটিভ, মানে যে যতটা কেয়ার করে মানুষ করছি, শুধু আমরা না, আমি তো জানিস না, বাবা মারা সবাই তাই করে। প্রত্যেকটা বাবা মারই যখন নিজের বাচ্চার কিছু হয় তখন কিন্তু সেই বোঝে তার কষ্টটা। হয়তো আমাদেরকে কমেন্ট করছো, কিন্তু তোমাদের বাচ্চাটা যখন জ্বর হয়, যখন সে আগের মতো করে সেই দুষ্টুমিগুলো আর করছে না, যখন শুধু কান্নাই করছে, আমরা তো বাবা মা, আমরা চাই সবসময় সেই দুষ্টুমিটাই আমরা চাই। তখন হয়তো ক্ষণিকের জন্য একটুখানি বিরক্তিকর লাগে, কিন্তু যখন ও অসুস্থ হয়ে যায় তখন মনে হয় যে না, কেন অসুস্থ হয়েছে, কেন ওই দুষ্টুমিগুলো করছে না ও, তাই না? এটাই আর কি বিষয়টা আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে কিছু না, কিন্তু খারাপ লাগছে তবু। আর ওর কিছু একটা হলেই আমরা দুজনেই ইমোশনাল হয়ে পড়ি, তবে ভেঙে পড়ি না। হ্যাঁ, মানে হয়তো মৃত্যু ভেঙে পড়ে, আমি চেষ্টা করি নিজেকে স্ট্রং রাখার, কারণ ছেলে মানুষ, বাবা, দায়িত্ব বেশি, স্ট্রং থাকতে হবে, এই আর কি ব্যাপারটা। চলো, আশা করি দ্রুত সুস্থ হবে। ওর একটা সিরাপ ছিল জ্বরের, সেটা খাওয়ালাম, প্যারাসিটামল ছিল, হয়তো প্যারাসিটামল ছিল, ওটা খাওয়ালাম। আর মাছের ডিমের বড়া করব আর মাছ ভাজা করব, এই আর কি। আমি জানি খারাপ হচ্ছে, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলো তো, মানে রান্নাঘরে যেদিন করে আসি সেদিন করে যদি স্পেশাল কিছু বানাই, ধরে নাও একটু মাছ ভাজা, মাংস বা এরকম কিছু একটা থাকে, যদি সেটা আমার দ্বারা হচ্ছে, সেটা কেন জানি না ভিতর থেকে একটা আলাদা ইসে আসে, এনার্জি আসে, যে না শেয়ার করি তোমাদের সাথে। এটা জানি যে খারাপ হচ্ছে, তোমরা দেখতেই পারছো কীরকম মাছের ভাজাটা একটু আজকে একটু বেশি করা হয়ে গেল, মানে জালটা বেশি হয়েছে, আমি এদিকে ধ্যানই ছিল না, কারণ একটা ইমার্জেন্সি ফোন আসছিলো ওই সময়, ফোন করতে করতে, কারণ মানে ফোন করতে করতে ভুলে গেছি। আর ইমার্জেন্সি ফোনটা একটু তোমাদেরকে বলে দিই, আমি হচ্ছে কম বেশি এখন আমার যে নার্সিংহোমে মৃত্যুর ডেলিভারিটা করিয়েছিলাম, সেই নার্সিংহোমে একটা ভালো পরিচিত মালিকের সাথে বলতে পারো, বা ডাক্তার যারা যারা মানে গাইনোলজিস্ট ডাক্তাররা আছে তাদের সাথেও কম বেশি চেনা পরিচিত হয়েছে। তো এবার আমার পাড়ার, গ্রামের বা বন্ধুবান্ধব সার্কেলের যারাই একটু সমস্যায় পড়ুক না কেন, মোটামুটি ফোন করে, আমি এতটুকু করি, খুব ভালো লাগে, এতটুকু হেল্প করি, ওখানে নিয়ে যাই একটু কম টাকায়। আমি যে নার্সিংহোম করেছি একটু পরিচিত যেহেতু, তো আমি একটু বলে চলে, যারা একটু মানে অসহায় বা হচ্ছে একটু তার আর্থিকভাবে দুর্বল, তাদেরকে এতটুকু করতেই পারি, তো করি আর কি। আর আজকে যেটা হয়েছে যে হসপিটাল থেকে কোচবিহারে রেফার করছে, তো এবারে বেবিটা হচ্ছে উল্টো দিকে আছে, তো রিস্ক নিতে চায় না গভর্নমেন্ট, এখানে সেরকম ইসে নেই, রিস্ক নিতে চায় না, তারপরে বাধ্য হয়ে ওইখানে করলাম।
মানে যতটা কম করা যায় আর কি, এই ছিল বিষয়টা। এই জন্য ওই সেন্সে ওই মানে সিরিয়াস আমাদের গল্পগুলো চলছিল, কথাগুলো হচ্ছিল, যোগাযোগগুলো হচ্ছিল, এই জন্য আমার মাছ ভাজাটা ইসে হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, কারণ একটা ভালো কাজ করতে যাচ্ছি, খাওয়া দাওয়াটা তো কোনো ব্যাপারই না। দারুণ। এটা গরম গরম দেই, ডাকি ওকে। কোথায় গেল আমার সুন্দরী বউটা? কোথায় গো? তা আসো না এদিকে, আরে আসো। তুমি আমার কাছে সুন্দর, তুমি আমার কাছে সুন্দর। শুকায় যাইতেছে, এটা তোমার ভাগ্য, কারণ মানুষ টাকা দিয়ে শুকায়, আর ও কোনো রোগের জন্য শুকাচ্ছে না, মানে এমনি সব কাজ ঠিকঠাক করে। মানে তোমার কি কোনো দুর্বল দুর্বল মনে হয়? একটু একটু মনে হয়, ঘুমের জন্য বা একটু পাতলা হচ্ছে, তো সেটার জন্য আমি তোমাকে ক্যালসিয়াম এনে খাওয়াবো, ঠিক আছে? কেমন হয়েছে বড়টা? কিন্তু আমার মনে হচ্ছে ভালো হয়নি আজকে, তাই না? কড়কড়া হয়েছে।